উনি ভাইজানের লোকের কথা পেয়েছি। আরে আমরাও যেতেছি খাওয়ানোর লোক। ওই শোনে, বড় মেয়েরা ডাক দে। খালুজান ঘুমিয়ে আছে, কিছু কইতে চাইলে মরে পাবো। একটা বন চক্র না বরং ডাকতে বলছে, ডাক দে। কারো ডাকতে হবে না, আমি নিজে এসে করছি। ওই ছেলে, হ্যাঁ রে জিগা, হ্যাঁ বলো, এই বাড়ি বেঁচে দিতেছে। খালু শাহজাহান, ভয়া ভয়া অনের কোনো দরকার নাই কা, যা অনের সরাসরি পা, আমি তো এই জায়গায় উপস্থিত আছি। তুমি বলে এই বাড়ি বেঁচে দিবা? হ্যাঁ বেচু, তুই চিন্তা করিস না, আমার বাগে যেটুকু পাইছি সেইটুকু বেচু। তুই ইচ্ছে করলে নেবার পারস। আরে বাড়ি বেচলে তুমি থাকবা কই, যাইবা কই তোমরা? থাকুন, আল্লাহ যে জায়গায় লিখে রাখছো কাপড়ে সেই জায়গায় ঠাই হইব। কিন্তু তোর লগে এক বাড়িতে থাইকা ঝগড়াঝাটি করে ঝামেলা কইরা আমি থাকবার পারব না রে। না, বুইরা বয়সে বিপ্লবী শুরু করছো কি লিগা? হ্যাঁ, বুইরা বয়সে তোমার বিপ্লবীটা করতে কইছে কে? শাহজাহান, আমার যাইতে দে, আমি গেলে তোর ভালো হইব, আমারও ভালো হইব, তোর আর বিরক্ত করুন না। ভাইজান তুমি খুব ভালো করে জানো না, হ্যাঁ, আমি সারাটা জিন্দেগি আমার বাপেরে জ্বালাইছি। বাপে মহিলা জীবনের পরেই না আমি তোমার জ্বালান শুরু করছি। আর তুমি ছাড়া আমার আর আছে কেটা? আমি জ্বালামো কারে? ভাইজান, আমি 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 তোমার অনুরোধ করতেছি, তুমি যাই হবে এই বাড়ি ছেড়ে। কিছু কইতেছো না খেললি গা? আমি ওই ছেড়া, তুই চুপ করে আছিস কেন? তুই ভাইজান না কর না কিছু। খালু, সরো খালু, এর জীবনে পেট মনে হয় কোনো ভালো একটা কথা কইছে, আপনি কথাটা ফালাই দিন না। আমি তো আপনার এইসব বুদ্ধি দিছি, আমি আর আপনার কইতেছি কোনো জায়গায় যাওয়ার দরকার নেই। আমরা ছোট খালুর লোকে মিলেমিশে এবার কি থাকবো, আপনি কোনো জায়গায় যাইয়েন না। খালু জান, ছোট রে, আমি কইছি ঠিকই যে তোর লাগে তখন না এই বাড়ি ছেড়ে যাবো গা, কিন্তু এই কথাটা কবার লগে লগে আমার দিনটা ভাইয়া কান কান হয়ে গেছে রে। আমার দিনের মধ্যে কাঁদতে রক্ত করুন হয়েছে, এটা আমি তোর কয়া বুঝাবার পারব না রে। আমি তোর ভাই না রে, আমি তো তোর ভাই। তুই ছাড়া আমার কাটা আছে কর, আমি তোর ছাড়া কই যাবো? তুই তো আমার সব